Welcome to Hotel NRS Royal Palace. এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম হোটেলের বাইরে। এটা হচ্ছে বাইরের পোর্শনটা, যেখানে তোমরা ইনডোর আউটডোর দুটো জায়গাতেই কিন্তু পার্কিং করতে পারবে। পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর ভীষণ সুসজ্জিত কিন্তু একটা প্রিমিয়াম হোটেল। যারা এরকম সুন্দর একটা লাক্সারি প্রপার্টিতে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এনআরএস রয়্যাল প্যালেস কিন্তু একটা আইডিয়াল জায়গা হতে চলেছে পুরীতে। আর বেশি দেরি করাবো না, আমি জানি তোমরা ভীষণই এক্সাইটেড, তাই আমি এখন তোমাদেরকে পুরো হোটেলটা এবং আমার রুম ট্যুরটা দেখাবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর, বিশেষ করে সন্ধ্যেবেলায় লাগবে যখন এই ঝাড়বাতিটা জ্বলবে। আর এখানকার পরিবেশটাও কিন্তু তোমার একদম রয়্যালের মতোই। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর এখন আমি তোমাদেরকে দেখাবো হোটেল এনআরএস রয়্যাল প্যালেসের রুম ট্যুর। রয়্যাল প্যালেসে যখন রয়েছি তখন তার রুমটা যে রয়্যালের মতোই হবে সেটা আর তোমাদেরকে বলতে হবে না, তোমরা নিজেরাই একবার দেখে নাও। খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে এখানে থাকলে নিজেদের কিন্তু একটা রয়্যালি ফিল আসবে। আমার মতো যারা সাজতে গুজতে ভালোবাসে তাদের জন্য এরকম সুন্দর একটা বড় মিরর রয়েছে, একটা খুব সুন্দর চেয়ার রয়েছে, আর এটা হচ্ছে কিং সাইজ বেড। বেডের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, জাস্ট অ্যামেজিং। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো খুব সুন্দর চেয়ার রয়েছে, গদি দেওয়া রয়েছে, মানে এখানে বসলেও কিন্তু আমাদের সকলকে একটু রয়্যাল ফিলই আসবে। আর বাইরে বসার জন্য রয়েছে এরকম দুটো চেয়ার, এছাড়াও টিভি রয়েছে। তোমরা এখানে ফ্রিজ পেয়ে যাবে, কফি থেকে শুরু করে চা, কেটলি, এগুলো সবই রয়েছে, মানে সাধারণত এই সমস্ত হোটেলে থাকেই। তবে আমি যেটা তোমাদেরকে বেশি করে বলবো সেটা হচ্ছে এখানে তোমরা গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু সি ফেসিং রুম পাবে, ফার্স্ট ফ্লোরেও পাবে সি ফেসিং রুম। তবে আমার মনে হয় ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে থাকাটা বেশি ভালো, তাহলে এখান থেকে সমুদ্রকে বেশ অন্য রকমভাবে দেখা যায়, একটু বেশি কাছ থেকে দেখা যায়। কারণ গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পার্কিংগুলো থাকে, তো সেজন্য সমুদ্রটাকে অত ভালো করে দেখা যায় না, এখান থেকে যতটা না ভালো করে দেখা যায়। সাধারণ কিন্তু একটা হোটেল, মানে আমি বলবো প্রথম দিন এসে তোমাদেরকে কোথাও যেতে হবে না, তোমরা এখানেই সময় কাটাতে পারবে। দেখতেই পাচ্ছ টোটো, অটো, কি চাই সমস্ত কিছুই কিন্তু তোমরা একদম হোটেল থেকে বেরিয়েই পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, সি ফেসিং রুমের কিন্তু ট্যারিফ হচ্ছে 5 থেকে 6,000 টাকা। সামনে যেহেতু রথ আসছে ফলে সেক্ষেত্রে একটু বাড়তে পারে, আর অফ সিজনে হয়তো 5 থেকে 6-এর মধ্যেই থাকবে। আর যারা সি ফেসিং রুম নেবে না তাদের কিন্তু 4 থেকে 5-এর মধ্যে ট্যারিফটা থাকবে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে তোমরা শাওয়ার জেল থেকে শুরু করে ময়শ্চারাইজার, ডেন্টিস্ট কিট সমস্ত কিছুই পেয়ে যাবে। আচ্ছা, এদিকেও কিন্তু রুম আছে, দেখতেই পাচ্ছ, যেমন 117, 118 এরকম রুম পাবে। এই রুমগুলো কিন্তু নন সিভিউ রুম, আর সিভিউ রুমের থেকে এই রুমগুলোর ভাড়া কিন্তু অনেকটাই কম। রুম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এরপর যে জায়গাটায় যাব সেই জায়গাটাও কিন্তু তোমাদের ভীষণ পছন্দ হবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গার্ডেন এরিয়া। গার্ডেনটা দেখতেই পাচ্ছ বেশ বড়। আর আমি এখন যেখানে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাটা কিন্তু ছোট থেকে বড় সকলের পছন্দ হবে।
এরপর তোমাদেরকে নিয়ে যাব রেস্টুরেন্ট এরিয়াতে। এখানে কিন্তু তোমরা বার পেয়ে যাচ্ছ, বোর্ড রুম পেয়ে যাচ্ছ, ব্যাঙ্কোয়েট হল পেয়ে যাচ্ছ, গেস্ট টয়লেটও রয়েছে। আর এখানে কিন্তু বার শুরু হয়ে যাচ্ছে সকাল 10:30 থেকে। হ্যাঁ, সকাল 10:30 থেকেই কিন্তু তোমরা এখানে বার ওপেন পেয়ে যাচ্ছ। এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট এরিয়া, আর রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব কমফর্ট ফিল করাবে তোমাদেরকে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। অনেক বড় স্পেস রয়েছে, অনেকে মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। সকালের জন্য কিন্তু রয়েছে বুফে, আর এখানকার বুফেটাও কিন্তু দুর্দান্ত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকালের জন্য, বাকি কিন্তু লাঞ্চ অ্যান্ড ডিনার কিন্তু পুরোটাই রয়েছে এলাকাটাতে। শুধুমাত্র তোমরা ব্রেকফাস্ট পেয়ে যাবে বুফেতে। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি তোমরা যখন হোটেলটা বুক করছো সেই সময় যদি ব্রেকফাস্ট না নিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে এসেও ব্রেকফাস্ট করতে পারবে বুফেতেই। তার জন্য কিন্তু পার পারসন 300 টাকা করে প্লাস জিএসটি রয়েছে। রেস্টুরেন্টের পাশেই কিন্তু রয়েছে বার, আর এই জায়গাটাও কিন্তু রয়্যালের মতো করেই সাজানো হয়েছে। সিরিয়াসলি অ্যামেজিং লাগছে, যেরকম সুন্দর ইন্টেরিয়ার, লাইট সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। সাধারণত আমরা কিন্তু ভাবি যে এই সমস্ত বড় হোটেলগুলোতে রেস্টুরেন্টে প্রচুর দাম হবে খাবারের, কিন্তু একদমই নয়। একদমই চিন্তা করো না, সিরিয়াসলি বলছি। আমার সামনে কিন্তু মেনু কার্ডই রয়েছে। তো এখানে তোমরা খাবার আমরা যেরকম কলকাতায় খাই তার থেকেও কিন্তু অনেকটাই কমে রয়েছে। 300, 350, 400ই কিন্তু হায়েস্ট রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে ডাল মাখানি থেকে শুরু করে তাওয়া রুটি, কাবাব সমস্ত কিছুই পেয়ে যাবে খুবই কম দামের মধ্যে। সবই রয়েছে 350 থেকে 400 টাকার মধ্যে। ফলে তোমাদেরকে আর বাইরে খেতে যেতে হবে না বা খুঁজতেও হবে না, তোমরা কিন্তু ইজিলি এখানকার ফুড এনজয় করতে পারো। প্রথমে ভেবেছিলাম বলবো না, কারণ তারপর দেখলাম না, এটা বলতেই হবে টেস্ট করার পর। এটা হচ্ছে এখানকার খাবার, এটা হচ্ছে উড়িষ্যার ফেমাস খাবার, যার নাম হচ্ছে ডালমা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডাল আর বিভিন্ন রকমের সবজি, যা যা আমাদের ভেজিটেবলস থাকে, পটল দেওয়া রয়েছে, গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত কিছু দিয়ে আর ঘি দিয়ে ব্যাপারটা করেছে। দুর্দান্ত খেতে, সাদা ভাত, তার সাথে এরকম সুন্দর একটা ডালের প্রিপারেশন, আর কিচ্ছু লাগবে না। দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল, কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন কিন্তু বুঝতেই পারছো আমার যাবার পালা। তবে হোটেল NRS রয়্যাল প্যালেসের হসপিটালিটি সার্ভিস দুটোই দুর্দান্ত ছিল, বিশেষ করে রেস্টুরেন্টের খাবারগুলো। দাম কিন্তু খুবই কম রয়েছে, তাই তোমরা যদি কখনো এর মধ্যে পুরীতে আসো অবশ্যই কিন্তু এখানে একবার থাকতে পারো। তাহলে চোখ রাখো এবং মৌসুমীর নতুন ব্লগের জন্য, কারণ আসছে আরও অনেক কিছু।